স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে? পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি ৫ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? বিতরের নামাজ কি সূরা দিয়ে পড়তে হয়? মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কিনা? টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। আপন ২ বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? এ বিষয়ে ইসলামে কি বিধান? চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। দিনের পথিক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি সূরা দিয়ে পড়তে হয়? বিতরের সালাতের প্রথম রাকাতে সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করা এটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতে সচরাচর এই সূরাগুলো তেলাওয়াত করতেন। বিধায় আপনি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন। লায়লা নূর কদর এআইডি থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফ তাকে বুঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায়মুক্ত হলেন। মোহাম্মদ আরিফ রহমান আপনি লিখেছেন আপন ২ বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা? এ বিষয়ে ইসলামে কি বিধান? কি সম্পূর্ণ হারাম। আপন ২ বোনকে একসাথে বিয়ে করা যাবে না, এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না। এক বোন স্ত্রী থাকাকালীন সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না, অর্থাৎ এট এ টাইম ২ জন বোন কারোর স্ত্রী হতে পারেন না, এটি হারাম। শুধু এটি নয়, এমন ২ জন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই ২ জন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না, এরকম সম্পর্কের ২ জন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা জায়েজ নয়। হ্যাঁ, একজনকে বিয়ে করেছেন, তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন, তারপর অন্যজনকে বিয়ে করেছেন, তার বোন, সেটি জায়েজ আছে। এরপর মিনহাজউদ্দিন লিখেছেন অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? জায়েজ হয়ে যাবে। বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি, এখানে যে পারফিউম ব্যবহার করি, এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল, এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা এটা না, এটা কেমিক্যাল মাত্র। তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে ফয়সাল আহমেদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে? প্রয়োজনে কি খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং আপনার চোখে পড়েছে, উপদ্রব করে, আপনি মারবেন। কিন্তু এটার জন্য আপনি খুঁজে বেড়াবেন, এটার পিছে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। নীলুফার ইয়াসমিন মাইশা আপনি জানতে চেয়েছেন সম্প্রতি একটা মাদ্রাসায় পড়া বোনের কাছ থেকে শুনেছি মেয়েরা হিজাবের উপর সেজদা করলে তা হয় না। এ বিষয়ে আমাকে একটু জানালে উপকৃত হতাম। বোন, এটি ভুল কথা। যদি কেউ বলে থাকেন যে হিজাবের উপরে সিজদা করলে সিজদা হবে না, কপালের উপরে হিজাব থাকলে সেখানে সিজদা করলে সিজদা আদায় হবে, কোনো অসুবিধা নেই। কোথাও নিষেধ নেই করা দিয়েছে যে কপালের উপরে কাপড় থাকলে সিজদা হবে না। তবে মুখমণ্ডল ঢেকে সিজদা করা উচিত নয় সাধারণ অবস্থায়। যেখানে অন্য কোনো পরপুরুষ নেই সেখানে আপনি মুখমণ্ডল না ঢেকে ওটা খুলে সিজদা করতে হবে। হাদিস স্পষ্টভাবে মুখমণ্ডল ঢেকে সিজদা করার পর নিষেধাজ্ঞা রয়েছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হলো এমডি মামুনুল হক আপনি জানতে চেয়েছেন মসজিদের ভেতরে প্রচণ্ড গরমের কারণে যদি বারান্দা জামাত করা হয় তাহলে কি সওয়াব কম হবে? দয়া করে জানাবেন। না, মসজিদের অতিরিক্ত গরমের কারণে যদি বারান্দায় নামাজ পড়া হয় কোনো অসুবিধা নেই, তাতে সওয়াব কম হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাতেও জামাতের সাধারণ যে সওয়াব সেটি অর্জিত হবে, সেটি লাভ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর কারণে সওয়াব হবে না এমন কোনো কথা নেই। এরপরে রেবা তরফদার আপনি জানতে চেয়েছেন কুড়িয়ে পাওয়া নবজাতক শিশু নিজ সন্তানের মতো প্রতিপালনের ক্ষেত্রে তার পিতামাতার নাম কি নিজেদেরটাই ব্যবহার করতে পারবো, নইলে তার স্কুলে ভর্তি আইডি বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিবে, সমাজে সে তো প্রতিটি ক্ষেত্রে হেয় প্রতিপন্ন হবে। খুবই চিন্তা আছি, আশা করি সঠিক নির্দেশনা পাবো। বোন রাবেয়া, যদি কুড়িয়ে পাওয়া হয় এবং তার বাবা মাকে কোনোভাবেই খুঁজে বের করা না হয়, আজকাল ডিএনএ বিভিন্নভাবে হয়তো খুঁজে পাওয়ার স্কোপ থাকতে পারে, যদি থাকে তাহলে সে চেষ্টা করতে হবে। যদি কোনোভাবে তার বাবা মাকে খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনার ওই শিশুকে যারা লালন পালন করছেন তার জীবনের মানে তার লাইফ যাতে সহজভাবে চলতে পারে সেটার সুবিধার্থে তাদের বাবা মার ঘরে তাদের নাম তারা উল্লেখ করতে পারেন, অসুবিধা নেই। লালন পালনকারী ব্যক্তিকে বাবা মার ঘরে নাম উল্লেখ করলেও প্রকৃত ঘটনাকে তারা লুকানোর চেষ্টা করবেন না, সেটি যেন সবাই জানে, সন্তান জানে যে তার বাবা মা ভিন্ন কেউ। বাকি তার সুবিধার দিকে লক্ষ্য করে রূপক অর্থে নিজেদেরকে বাবা মা হিসাবে পেশ করতে পারেন। মাকসুদুর রহমান শুভ আপনি জানতে চেয়েছেন শেষ দশকের রাতে সালাত কিভাবে কয় রাকাত করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিভাবে? ভাই শুভ, শেষ দশকে আপনার কোনো সালাতের রাকাত সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয় না, বিশেষ কোনো পদ্ধতি ফরম্যাট বলে দেওয়া হয় না যে প্রথম রাকাতে অমুক সূরার সাথে এতবার
অমুক সূরা পড়তে হবে এমন কোনো কথা নেই। আপনি দুই রাকাত করে দীর্ঘ রুকুতে, দীর্ঘ কেরাতে, দীর্ঘ সিজদাতে যত সম্ভব ধীরস্থিরতার সাথে যত আস্তে আস্তে সম্ভব, যত ভালো করে সম্ভব আপনি আদায় করবেন। আর কিছুটা সালাত আদায় করবেন, কিছুটা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কিছুটা কোরআন তেলাওয়াত করবেন, কিছুটা কোরআন তেলাওয়াত শুনবেন। এভাবে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি নিজেকে ব্যস্ত রাখবেন এবং সেই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিলকিস বেগম আপনি লিখেছেন, মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা? না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট, আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই। এরপর এমডি মাসুম বিল্লাহ আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই জামাতে সালাত আদায় করতে পারেন। এক্ষেত্রে স্বামী সামনে দাঁড়াবেন এবং স্ত্রী পেছনে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াতে পারবেন না। কারণ নারীদের এবং পুরুষদের কাতার বরাবর হবে না সালাতের মধ্যে, বরং নারীরা পিছনে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা। একজন পুরুষ বা পুরুষদের কাতার সামনে থাকলে সেটা উত্তম, আর নারীদের কাতার পেছনে থাকলে সেটা উত্তম। এই জন্য স্বামী স্ত্রী একসাথে জামাত করলে স্ত্রী অবশ্য পেছনে দাঁড়াবেন এবং স্বামী সামনে দাঁড়াবেন। তবে এটি যেন নিয়মিত না হয় যে তারা বাসায় একা একা জামাত করছেন। মসজিদে কি স্বামী জামাতে সালাত আদায় করবেন, মাঝে মধ্যে ছুটে গেল তখন তিনি স্ত্রীর সাথে বাসায় জামাত সালাত আদায় করতে পারেন। রহমান জানতে চেয়েছেন, জন্ম তারিখ কমিয়ে বা বাড়িয়ে কি জন্ম নিবন্ধন করা যাবে? যেমন বয়স্ক ভাতার জন্য বয়স বাড়িয়ে, আবার চাকরি বেশি সময় পাওয়ার জন্য বয়স কমিয়ে জন্ম নিবন্ধন করা যায় হবে কিনা? ভাই মোস্তাফিজুর রহমান, এটি তো মিথ্যা। আপনার যেদিন জন্ম হয় না সেদিনটাতে আপনাকে লিখতে হবে, এটা মিথ্যা কথা লিখতে হবে। অতএব মিথ্যা কথা লেখার অপরাধ এখানে হচ্ছে, মিথ্যা হচ্ছে। আবার সেই সাথে আপনি যে কর্তৃপক্ষের কাছ থেকে সুবিধা নিচ্ছেন তার সঙ্গে প্রতারণা করছেন, তাহলে ডাবল অপরাধ হলো, কবিরা গুনাহ হলো। সাধারণ একটি কবিরা গুনাহ মিথ্যা কথা বলা হলেও এখানে ডাবল গুনাহ হচ্ছে এবং দুইটাই কবিরা গুনাহ হচ্ছে, মহাপাপ হচ্ছে। যার কারণে কোনো মুসলিম কিন্তু মিথ্যা কথা বলতে পারেন না। নবী আলাইহিস সালাম সহিহ বুখারী হাদিসে বলেছেন, মিথ্যা বলতে বলতে মানুষের নাম মিথ্যুক হিসেবে আল্লাহর কাছে লেখা হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ লানত বর্ষিত হয় মিথ্যাবাদীদের উপরে। যার উপর আল্লাহ লানত বর্ষিত হবে সে চাকরি করে পেনশন নিয়ে বা বয়স্ক ভাতা পেয়ে কি আগাতে পারবে? কিছুই আগাতে পারবে না। আল্লাহ তার ধ্বংস অনিবার্য রেখেছেন। বিধায় মিথ্যা কথা কোনো মুসলিম কোনো অবস্থাতেই বলতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন এবং সৎ সাহস দান করুন। আমরা যেন সকল প্রকার অবৈধ সুবিধা পাওয়ার যে হাতছানি, সে সমস্ত লোভ থেকে আমরা যেন মিথ্যা প্রতারণার আশ্রয় না নিই। এমনি কোরবান ইসকে আপনি জানতে চেয়েছেন, আমি জামাতে নামাজ আদায় করছি বা একাই 1 বা 2 রাকাতে ওযু নষ্ট হয়ে গেছে, কিভাবে নামাজ শেষ করব? ওযু করে প্রথম থেকে না ওযু নষ্ট হয়েছে সেখান থেকে? প্রিয় দর্শক, আপনার একাকী হোক আর জামাতবদ্ধ নামাজ হোক, মাসালা একই হবে। যেই পজিশনে থাকা অবস্থায় আপনার ওযু চলে গেছে ওখান থেকে আপনি চলে যাবেন, যে ওযু করে আবার ওই আপনার আপন জায়গায় ফিরে এসে যে জায়গাতে আপনি স্টপ করেছেন ওখান থেকে আবার নামাজ কন্টিনিউ করবেন। ফর এক্সাম্পল, আপনি 1 রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছেন, ওযু চলে গেছে, তাহলে এসে আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়ানো থেকে সালাত শুরু করবেন। আপনাকে নতুন করে কিছু হবে না। আল্লাহু আকবার বলে হাত বেঁধে আপনি স্বাভাবিকভাবে নামাজ শেষ করবেন, শুরু থেকে আপনাকে করতে হবে না। তবে যদি আপনি ওযু করতে কারোর সাথে কথা বলেন, অন্য কোনো কাজ কাম করেন, তাহলে আবার এই সুযোগ পাবেন না, সেক্ষেত্রে আপনাকে প্রথম থেকে আবার পড়তে হবে। এরপরে কোররাতুল আইন এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, অবিবাহিত বড় বোনের বয়স 40-এর কাছাকাছি, পরিবার থেকে চেষ্টা করছে অনেক বিয়ের জন্য, কিন্তু এখনও আল্লাহর হুকুম হয়নি। এমত অবস্থায় অন্যান্য ছোট বোনদের যদি বিয়ের জন্য প্রপোজাল আসে, তবে পরিবার থেকে কি তাদের বিয়ে দিয়ে দেয়া শরীয়তের দৃষ্টিতে জায়েজ হবে? বড় বোনের আপত্তি সত্ত্বেও ছোট বোনদের আগে বিয়ে দিয়ে দিলে পরে ছোট বোনদের জীবনে কোনো অভিশাপ পড়বে কিনা? আপনার কি জানি বলে বাইসেরিয়ালেই সবার হবে, সক্ষমতা আসবে। একজনের সক্ষমতা বেশি আছে বা একজনের সুযোগ তৈরি হয়েছে, তিনি আয় করে ফেলবেন। এটিকে খুব স্বাভাবিকভাবে দেখা উচিত। মুসলিম পরিবার এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। অভিভাবকদের উচিত উদারতার সাথে দেখা, বড় বোনকেও কাউন্সেলিং করা উচিত এবং বোঝানো উচিত। যদি বড় বোন না বুঝেন, ভুল বুঝে তিনি অভিশাপ দেন, তাতে ছোট বোনের ক্ষতি হবে না। কারণ অন্যায়ভাবে অভিশাপ দিলে সে অন্যায় কারোর কোনো ক্ষতির কারণ হয় না। তারপরেও ছোট বোন সম্ভব হলে এখানে সমন্বয় করবেন, আর না হলে বোনকে বোঝাবেন। আল্লাহ তৌফিক দান করুন। এমনি ফয়সাল জানতে চেয়েছেন, আমাদের সমাজের মধ্যে ইমাম সাহেবের বেতন ওঠানো হয় 8,000 টাকা, কিন্তু ইমাম সাহেবকে দেওয়া হয় 5,000 টাকা, বাকি টাকা মসজিদের কাজে লাগায়, এটা ঠিক হচ্ছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যদি ইমাম সাহেবের বেতনের কথা বলে টাকা তোলা হয় এবং সেক্ষেত্রে 8,000 টাকা তুলে 5,000 ইমাম সাহেবকে দেওয়া হয়, তাহলে বাকি 3,000 টাকা মসজিদের ফান্ডে রাখা জায়েজ হবে না, হারাম হবে। কারণ
দানকারীর কাছ থেকে যে কথা বলে টাকা নেওয়া হবে ঠিক সেই খাতেই খরচ করতে হবে। অন্য খাত যত ভালোই হোক না কেন সেখানে খরচ করলে এটা দানকারীর সাথে প্রতারণার শামিল হয়, যার কারণে সেটি জায়েজ নাই, গুনাহের কাজ। এটি অনেক মসজিদে করা হয়ে থাকে। শারমিন আক্তার মিলি লিখেছেন, পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি 5 বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে? না, 5 বছর কেন, 10 বছরও যদি কোনো কারণে দূরে থাকে, তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয়, তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না, তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত। আবু সাইদ আবদুল্লাহ আপনি লিখেছেন, শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে? শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাত আদায় করা মাকরুহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটি, এই জন্য এটা ছেড়ে সালাত আদায় করতে হবে। তবে হ্যাঁ, প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ টাকনুর নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান, তাহলে সেটা জায়েজ আছে, কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে। জুলেখা খাতুন আপনি লিখেছেন, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক, সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাধ্যতামূলক কেন হতে যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে, তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক। অতএব শরীয়তের দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মেহানি আপনি লিখেছেন, রুকিয়া কি, রুকিয়া করলে কি হয়? রুকিয়া মানে হলো কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা। এটার প্রভাব মানুষের মধ্যে পড়ে, আল্লাহ তাআলা মানুষকে ট্রিটমেন্ট করানোর মাধ্যমে। দেখুন, আজকাল রিমোটের ব্যবহার আমরা জানি যে এক জায়গায় টিপলে আরেক জায়গায় কাজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াত এবং কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন দোয়ার মধ্যে তার যে অলৌকিকত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে বান্দার মধ্যে প্রভাব সৃষ্টি করেন এবং এটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়েছেন তিনি ঝাড়ফুঁক করেছেন, সাহাবীদের অনেককে ঝাড়ফুঁক করে দিয়েছেন, সাহাবীরা একে অন্যকে ঝাড়ফুঁক করে দিয়েছেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে এটি জায়েজ আছে। তো রুকিয়া এটা এক প্রকার ট্রিটমেন্ট, বিশেষ করে স্পিরিচুয়াল ট্রিটমেন্ট। যে কোনো বাহ্যিক রোগের জন্য যেরকম এই ট্রিটমেন্ট করা যেতে পারে, বিশেষ করে আধ্যাত্মিক সমস্যার জন্য এই রুকিয়া বা ঝাড়ফুঁক করা যেতে পারে। সাজিব আহমেদ আপনি লিখেছেন, শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে, সেক্ষেত্রে এসব ওয়াশরুমে উজু করলে কি উজু হবে? অনেকে এটা নিয়ে মতভেদ আছে। না, আপনার উজু হবে এতে কোনো সন্দেহ নেই, উজুর ব্যাপারে কোনো অসুবিধা নেই যে উজু হয়ে যাবে এবং আপনি সালাত আদায় করতে পারেন। তবে যেহেতু উজুতে বিসমিল্লাহ বলাটা সুন্নাহ এবং সেখানে আপনি মুখে বিসমিল্লাহ উচ্চারণ করলে আল্লাহর নামের অসম্মান হবে, সেই জন্য টয়লেট উজু না করে বাহির উজু করা উচিত। প্রয়োজনে বাহিরে শুরুটা করে বেসিন টেসিনে কোথাও কোনো টেপে তারপরে এসে বাকি কাজ আপনি ভিতরে করলেন, যাতে করে ভিতরে আল্লাহর নামটা নেওয়া লাগে। শুরুর দোয়াটা বাইরে পড়বেন আর শেষের দোয়াটা আপনি বাইরে পড়বেন। আর যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে বিসমিল্লাহটা টয়লেটের বাইরে থেকে বলে যে আপনি উজু করবেন। এভাবে যদি বিসমিল্লাহ ছাড়াও উজু করে ফেলান, মনে মনে বিসমিল্লাহ পড়ে ফেলান, তাতেও আপনার উজু হয়ে যাবে। উজু হবে না ব্যাপারটা এই লেভেলের সমস্যা না, কিন্তু আল্লাহর নাম নেওয়া অনুচিত, সেই জন্য সেখানে উজু করতে উলামায়ে কেরাম নিষেধ করেন। তন্নি আইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায়, এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা? না, অবশ্যই তার দিকে তাকানো উচিত নয়, কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বরখেলাফ হয়। বাট যেটি করা উচিত সেটি হলো, নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও। কোনো বর্ণনা আছে তাকে তার সাথে লড়াইয়ে লিপ্ত হয়, কারণ সে শয়তান, কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে, তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে। এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে। সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টের না পায়। আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই, বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যৌক্তিকতা নেই, বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না। এরপরে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানতে চেয়েছেন, অন্তরে কুচিন্তা আসে এবং আমলের আসে, আমাকে পরামর্শ দেন প্লিজ। কুচিন্তা এবং খারাপ চিন্তাভাবনা এগুলো দূর করার জন্য বেশ কয়েকটি ভিডিও আমাদের আছে, সেগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আপনি বাজে কোনো চিন্তা আসলে বাম দিকে থুতু ফেলে 3 বার আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এটা পড়বেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, পানাহ চাইবেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের কুমন্ত্রণাগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, নিজের ভাষায় আপনি বলতে পারেন। সেই সাথে
আপনার আল্লাহকে নিয়ে যদি বাজে চিন্তা আসে তার জন্য আলাদা কিছু পরামর্শ আছে, আমাদের ভিডিওতে দেখে নেবেন। রিয়া আসলে সমস্ত আমলকে লুকিয়ে করার চেষ্টা করবেন, এই প্রবণতা আপনার মধ্যে থাকলে এবং এই কসরত আপনি কিছুদিন করলে ইনশাআল্লাহ রিয়া দূর হয়ে যাবে। এরপরে মানসুর আলী জানতে চেয়েছেন, দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করব। দেনমোহর করার আগেই যদি স্ত্রী মারা যান, আল্লাহ মাফ করুন, তাহলে এটা তো স্ত্রীর পাওনা ছিল, এটি আপনি স্ত্রীর ওয়ারিস যারা তাদের মধ্যে যার যতটুকু প্রাপ্য আছে সে হারে বন্টন করে দিতে পারেন, অথবা তার পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিলেন যেন সব তিনি পেয়ে যান। ইচ্ছে ডানা এটি থেকে আপনি লিখেছেন, স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে। স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন। যদি সেটা চিকিৎসার অযোগ্য হয়, চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন, সুযোগ দিবেন, চেষ্টা করবেন নিজে। যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন, শরিয়া সেই অধিকার তাকে দিয়েছে। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা। আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া বা পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন।